আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা অনেক ভালো আছো। তোমাদের জীবন ও জীবিকা বই থেকে 85 এবং 86 নম্বর পৃষ্ঠায় আজকে আমরা সমাধান করব। ঠিক আছে, তো 85 নম্বর পৃষ্ঠায় একটি ছক দেখতে পাচ্ছ যেন এখানে দেওয়া আছে। আহ, এখানে যেটি দেওয়া আছে দেখো, দল এবং তোমাদের পক্ষ বিপক্ষ, তাই না? তো পক্ষ দলের মোট স্কোর এবং তোমাদের এখানে এই ছকটার মধ্যে নম্বরের আসলে একটা বিষয়। তো বিপক্ষ দলের মোট স্কোর, তো সেরা বক্তা এবং সর্বোচ্চ স্কোর প্রাপ্ত নম্বর এখানে লিখতে হবে। তো এই ছকটা যারা পূরণ করতে চাও সেটা কিভাবে পূরণ করবা, তো চলো আনসারটা আমরা এখন তোমাদেরকে দেখা। এখানে প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, ঠিক আছে? একটা হচ্ছে পক্ষ, একটা কি বিপক্ষ, তাই না? তো এখানে উপস্থাপন কৌশল, পাস এবং বাচনভঙ্গি, উচ্চারণ, শব্দচয়ন ও বাক্য বিন্যাস, ঠিক আছে, এবং যুক্তি খণ্ডন, তথ্যের ব্যবহার, তো মোট নম্বর এখানে আমাদেরকে দিতে হবে। তো চলো এই ছকটা কীভাবে পূরণ করবো দেখাচ্ছি তোমাদেরকে। তো পক্ষ, তাই না? প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা। তো উপস্থাপন কৌশল সবগুলোই হচ্ছে 5 5 2টা, এবং তৃতীয় বক্তা হচ্ছে 4। বাচনভঙ্গি, উচ্চারণ 2টা 5, এটা হচ্ছে 4। আর শব্দচয়ন বা বাক্য বিন্যাস হচ্ছে 4, আর বাকি 2টা 5, এবং যুক্তি খণ্ডন হচ্ছে 2টা 4, এবং তৃতীয় বক্তা হচ্ছে 5। তথ্যের ব্যবহার, প্রথম বক্তা হচ্ছে 4, পরের দুটো হচ্ছে 5 করে। তো এখানে দেখো মোট নম্বর যোগ করো তুমি। 5 5 10, 4 যোগ করলে হবে 14, আর 4 যোগ করলে হবে কত? 18, আর 4 যোগ করলে 22। তাহলে প্রাপ্ত নম্বর আমরা পেলাম 22। পরের জন্য পেলাম যোগ করার ফলে 24, তারপরটা 23। তো তারপরে প্রথম বক্তা, বিপক্ষ এবং পক্ষ দলের মোট স্কোর আমরা এবার দেখলাম। এবার বিপক্ষ দলের মোট স্কোর দেখব। তো প্রথম বক্তা যেমন 5, তারপর দ্বিতীয়টা 4 5, তো এভাবে নাম্বার দেবা। এমন এটা যোগ করা বললে 23, তারপর এটা 23, তারপর এটা 25। তাহলে মোট নাম্বার হচ্ছে 71, ঠিক আছে? তো বিজয়ী দল হচ্ছে আমাদের বিপক্ষ দল, ঠিক আছে, কারণ বিজয়ী দলের হয়েছে আমাদের 71 আর প্রথম পক্ষ দলের হয়েছে 69। কাজেই বেশি, অর্থাৎ এখানে 2 বেশি পেয়েছে বিপক্ষ দল। কাজে আমাদের বিজয়ী দল হচ্ছে বিপক্ষ। তো সেরা বক্তা, সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত নম্বর তৃতীয় বক্তা, ঠিক আছে? যে তৃতীয় বক্তাটা সবচেয়ে বেশি পেয়েছে, 25 পেয়েছে, আর সবাই কি আর কম পেয়েছে। তো যাই হোক, এবার পূরণ করতে পারো। তো তারপর আমরা 86 নম্বর পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে যে নিজের জন্য পেশা নির্বাচন। অর্থাৎ তুমি তোমার নিজের জন্য কি পেশা নির্বাচন করবে সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তো এবার আমরা একটু ভিন্ন ধরনের কাজ করব। তো আমার পছন্দ, আগ্রহ ও সামর্থ্য বিবেচনা করে আগামীতে আমি নিজেকে কী হিসাবে দেখতে চাই তার একটি চিত্রশিল্প তৈরি করব। তো তুমি আসলে আগামীতে কি দেখতে চাও? তুমি কি পাইলট হতে চাও, বা তুমি একজন কি কৃষক হতে চাও, বা শিক্ষক হতে চাও? তুমি আসলে কি হতে চাও তার একটা চিত্র তুমি এখানে আঁকবা। সেটা কীরকম, যে না আগামীর আমি, অর্থাৎ যে পেশায় নিজেকে দেখতে চাই, তো যে পেশায় নিজেকে দেখতে চাও সেরকম একটি ছবি আঁকো, অথবা গল্প, ছড়া, কবিতা লেখো, অথবা গুণাবলী নিয়ে ছোট্ট প্রবন্ধ লেখো অথবা বলো। তো এখানে একটা ছবি আঁকতে পারো, অথবা চাইলে যদি কবিতা লিখতে পারো, অথবা ছড়া বা ছোট গল্প লিখতে পারো আর কি। এখানে বলা আছে বর্তমানে আমি, আমার পছন্দ, আমার আগ্রহ এবং আমার সামর্থ্য, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য। তো যাই হোক, এটা কীভাবে পূরণ করবা, তো চলো আনসারটা দেখাই। তো এটা দেখো, যে বর্তমানে আমি, আমার পছন্দ, তো পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ঠিক আছে, এটা হচ্ছে আমার বর্তমানে পছন্দ। তো আগামী আমি যে পেশায় নিজেকে দেখতে চাই, তো এখানে একটা পাইলটের ছবি দেওয়া আছে, বোঝা যাচ্ছে না। তো একটা পাইলটের ছবি কিন্তু আঁকতে পারো, অথবা আমার আগ্রহ পাইলট, অথবা একজন ডাক্তারের ছবি আঁকতে পারো, যে তুমি ডাক্তার হবে, বা আমার আগ্রহ ডাক্তার, আমার যোগ্যতা শিক্ষিত, অর্থাৎ এভিয়েশন ইনস্টিটিউট থেকে কোর্স সম্পন্ন করেছি, অভিভাবকের মন্তব্য, শিক্ষকের মন্তব্য, শেষ। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস 85 এবং 86 পৃষ্ঠার। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।